গর্ভের সন্তানের নড়াচড়াটা যখন একটু কম মনে হয় তখন কিন্তু চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক। তবে দুশ্চিন্তা না করে শান্ত মাথায় কি করতে হবে সেটা জেনে রাখাটা সবচেয়ে জরুরি। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই বিষয়গুলোই ধাপে ধাপে সহজ করে বুঝে নেব। তো এই পুরো বিষয়টা আমরা কিভাবে বুঝব, চলুন দেখে নিই আজকের আলোচনায় কি কি থাকছে। আমরা একদম প্রাথমিক উদ্বেগ থেকে শুরু করব, তারপর জানব বাড়িতে প্রথম কি করা উচিত, 2 ঘন্টার জরুরি পরীক্ষাটা কিভাবে করতে হয়, কোন লক্ষণগুলো দেখলে একদমই দেরি করা যাবে না, আর সবশেষে এর সম্ভাব্য কারণগুলো কি কি হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, বাচ্চার নড়াচড়া কি আসলেই কমে গেছে? এই প্রশ্নটাই সব উদ্বেগের শুরু। আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে এর উত্তর খুঁজব এবং জানব ঠিক কী করণীয়। বাচ্চার নড়াচড়া কমে যাওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ, তাই এটাকে একদমই হেলাফেলা করা যাবে না। তবে ভয়ে না পেয়ে কিছু নিয়ম মেনে চললে পরিস্থিতিটা বোঝা সহজ হয়। চলুন সেই নিয়মগুলোই এখন আমরা বিস্তারিতভাবে দেখব। হঠাৎ যদি মনে হয় যে বাচ্চার নড়াচড়াটা যেন একটু কম, তাহলে সঙ্গে সঙ্গে ঘাবড়ে গিয়ে ডাক্তারের কাছে ছোটার আগে বাড়িতেই কয়েকটা সাধারণ জিনিস চেষ্টা করে দেখা যেতে পারে। এই কাজগুলো অনেক সময় বাচ্চাকে নড়াচড়া করতে সাহায্য করে আর প্রাথমিক উদ্বেগটাও কমিয়ে দেয়। প্রথমে যেটা করতে হবে, একদম শান্ত হয়ে ডান বা বাম দিকে কাত হয়ে শুয়ে পড়ুন। এর কারণটা হলো, এভাবে শুলে জরায়ুতে রক্ত চলাচল বাড়ে, যা বাচ্চাকে সক্রিয় করে তুলতে পারে। এরপর 1 গ্লাস ঠান্ডা পানি বা কোনো মিষ্টি ফলের জুস পান করতে পারেন। বাইরের এই ঠান্ডা বা মিষ্টির স্বাদের কারণে অনেক সময় বাচ্চা নড়ে ওঠে। সাথে হালকা মিষ্টি জাতীয় কিছু খাবারও খাওয়া যেতে পারে। আর সবচেয়ে জরুরি কাজটা হলো, এই সব করার পর খুব মন দিয়ে পরের 1 থেকে 2 ঘন্টা বাচ্চার নড়াচড়া গোনার চেষ্টা করতে হবে। আচ্ছা, বাড়িতে প্রাথমিক চেষ্টাগুলো তো করা হলো, এবার আমরা আসছি সবচাইতে জরুরি একটা পর্বে, আর সেটা হলো 2 ঘন্টার একটা পর্যবেক্ষণ পরীক্ষা। এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটাই পরিস্থিতিটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেবে। এই পুরো পরীক্ষার মূল সংখ্যাটা হলো 10। কিন্তু শুধু 10 কেন? এই সংখ্যাটার মানে ঠিক কি, আর কেনই বা এটা এতটা জরুরি? এই নিয়মটাকে বলা হয় 10 × 2 রুল, মানে 2 ঘন্টায় 10 বার। ব্যাপারটা খুব সহজ। বাড়িতে যে কাজগুলো করার কথা বলা হলো সেগুলো করার পর পরবর্তী 2 ঘন্টার মধ্যে বাচ্চার অন্তত 10 বার আলাদা নড়াচড়া খেয়াল করতে হবে। এই নড়াচড়া বলতে কিন্তু লাথি, ধাক্কা, বাচ্চার মোচড় দেওয়া যে কোনো কিছুই হতে পারে। যদি 10 বার বা তার বেশি নড়াচড়া নিখে যায়, তাহলে সাধারণত ধরে নেওয়া হয় যে বাচ্চা ঠিক আছে। কিন্তু এমন কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে বাড়িতে 1 মুহূর্ত অপেক্ষা করা ঠিক না। এগুলোকে বলা যায় রেড ফ্ল্যাগ। এই লক্ষণগুলো দেখা দিলে আর কোনো কিছু না ভেবে সরাসরি ডাক্তারের কাছে বা হাসপাতালে চলে যেতে হবে। এই লক্ষণগুলো খুব মন দিয়ে খেয়াল করতে হবে। যেমন, যদি মনে হয় সারা দিনে বাচ্চার নড়াচড়া অন্য দিনের তুলনায় অনেকটাই কম, অথবা 2 ঘন্টা ধরে গোনার পরেও যদি 10 বারের কম নড়াচড়া টের পাওয়া যায়। আবার এমনও হতে পারে যে বাচ্চা বেশ সক্রিয় ছিল, কিন্তু হঠাৎ করে তার নড়াচড়া একদম কমে গেছে। আর সবচেয়ে আশঙ্কার কথা হলো, যদি বাচ্চা পুরোপুরি স্থির হয়ে যায়, কোনো নড়াচড়াই না করে, এটা সবচেয়ে বড় বিপদের লক্ষণ এবং 1 মুহূর্ত দেরি করা যাবে না। এখন একটা প্রশ্ন আসতেই পারে যে হুট করে বাচ্চার নড়াচড়া কমে যায় কেন? এর পেছনে অনেক কারণ থাকতে পারে। এগুলো জেনে রাখা ভালো, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই কারণগুলো শুধু ধারণা পাওয়ার জন্য, নিজে থেকে কিছু ভেবে নেওয়ার জন্য একদমই নয়। যেমন ধরুন, অনেক সময় মায়ের ক্লান্তির কারণে বা মা যখন ঘুমিয়ে থাকেন তখন বাচ্চার নড়াচড়া কম মনে হতে পারে। আবার মায়ের শরীরে রক্তশূন্যতা বা পানির ঘাটতি হলেও এমনটা হতে পারে। কিন্তু এর পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণও থাকতে পারে, যেমন প্লাসেন্টা বা গর্ভফুলের কোনো সমস্যা, অথবা নাভিরজ্জু বা আম্বিলিকাল কর্ডে কোনো জটিলতা। যেহেতু কিছু কারণ বেশ মারাত্মক হতে পারে, তাই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই একমাত্র নিরাপদ রাস্তা। আর ঠিক এই কারণে আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটায় চলে এসেছি। কারণটা যাই হোক না কেন, নড়াচড়া কমে গেছে মনে হলে ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করানোটা বাধ্যতামূলক। এর কোনো বিকল্প নেই, একেবারেই নেই। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? সব লক্ষণ, সব নিয়ম জানার পর মা আর সন্তানের নিরাপত্তার জন্য সবচেয়ে জরুরি কাজটা কি? উত্তরটা কিন্তু একটাই,
মনে যদি সামান্যতম সন্দেহ আসে, এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই একটা সতর্কতা কিন্তু মা আর সন্তান দুজনকেই নিরাপদ রাখতে পারে।